আজকে মেনুতে কি আছে শেফ? খুব সুন্দর জায়গায় এসেছি, এটা খুব এনজয় করেছি। নাম তোমার? মুলেন গুড কথাটা সব। স্বাগতম আমার চ্যানেলে। আমি সাগর। আজ আপনাদের নিয়ে যাব এক অনন্য ভ্রমণে। চন্দন কাটানো, 400 টাকা দিও, 400 টাকা। এই যে সেলিব্রিটি, 400 টাকায় যা বলবে সব কাজ করে দেবো। 400 টাকায় কি কাজ করবি? হাওড়া ব্রিজের সকালের দৃশ্যটা বেশ অসাধারণ। শীতের কুয়াশা, গঙ্গার হালকা ঢেউ আর ব্রিজের উপর ব্যস্ত গাড়ি ঘোড়া, এটাই তো আমাদের প্রিয় কলকাতা। আজকের দিনটা দারুণ হতে চলেছে। আমাদের ট্রেনের সময় সকাল 6:30। এখন বাজে 6:10 খানিক। আমরা অলরেডি পৌঁছে গেছি। যে আমাদের ট্রেন দাঁড়িয়ে জনশতাব্দী। আমরা এই জনশতাব্দী করে ঘাটশিলা নামবো। আমরা এসে পৌঁছেছি অনেকক্ষণ, 6:20 টাইম। আমাদের কোচ গুড মর্নিং। গুড মর্নিং। আইডেন্টি দিয়ে শুরু করলাম ভাই, শেষ কিসে করবো জানি না। এখন বাজে 9:22। আমরা এখন ঘাটশিলা অলরেডি পৌঁছে গেছি। জাস্ট ট্রেন থেকে নামলাম। এটা হলো ঘাটশিলা স্টেশন। এখানে আপনি স্টেশন থেকে বেরিয়ে সব রকমেরই গাড়ি পেয়ে যাবেন। আমাদের অলরেডি গাড়ি এখানে বুকিং করেই আছে। আমরা এখন গাড়ি পেয়ে গেছি। ঘাটশিলাতে আমি নিজে প্রথমবার এসেছি, তো আমরা আসলে যে এর আগেও যারা ভিডিও করেছে তাদের ভিডিও দেখেছি এবং খুব এক্সাইটেড, বিশেষ করে জায়গাটা যে প্রাকৃতিক সৌন্দর্যটা আর একটু রিমোট, একটু অন্যভাবে নিজের সাথে কাটানো যাবে, নিজের মতন করে কাটানো যাবে, যেখানে মোবাইল নেটওয়ার্কের অ্যাভেলেবিলিটি কম, যেখানে চারপাশে কোলাহলটা নেই, শহরের কোলাহলটা নেই, প্রাকৃতিক একটা নির্জনতার মধ্যে একটা সুন্দর সময়ের অপেক্ষা করছি। তো আমার সাথে সাগর যে ব্লগ করছে, ও খুব সুন্দরভাবে ব্যাপারটাকে তুলে ধরবে আমাদের সবার মধ্যে। থ্যাংক ইউ। ঘাটশিলাতে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি সবাই মিলে। খুব মস্তি করেছি অলরেডি ট্রেনে, আশা করি আর বাকি দুটো দিনও আমাদের খুব ধামাকা হয়ে কাটবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমলাংশলের উদ্দেশ্যে। গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। এখান থেকে লাগবে বেশ ঘন্টাখানেক লাগবে রাস্তা। ঝাড়খণ্ড শেষ, এখন আমরা ওয়েস্ট বেঙ্গল আবার ঢুকে গেলাম। আমরা পৌঁছে গেছি কোজাগড়। তো এটা একটা খুব সুন্দর গেটটাকে একটু জুম কর, তাহলে বুঝতে পারবে বেগুনগলিয়ার কালার আছে, অসাধারণ। এটা হচ্ছে কোজাগড়। আমরা জাস্ট রিচ করলাম, আমরা ঢুকছি। আমাদের রিসর্ট বলাটা ভুল হবে, একটা খুব সুন্দর সেট আপ, যেখানে থাকার জায়গা আছে। আমরা ভেতরে আস্তে আস্তে আসছি, অনেকটা ফাঁকা জায়গা, সাথে টেন্ট। সব থেকে বড় কথা, মানে একদম বিশুদ্ধ নিপাট অক্সিজেন, খুব সুন্দর লাগছে। মানে মানে দৈনন্দিন জীবনের যে একটা শহরিক কলতন, সেখান থেকে বেরিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে খুব সুন্দর বেগুনগলিয়া, তারপরে অনেক রকমের ফুল। এখানে একটা প্রপার্টি আছে গাছের পাশেই, ওখানে একটা দোলনা, এখানে একটা দোলনা। টোটাল 3টে ঘর আছে। আমরা ঘর থেকে শুরু করছি দেখার জন্য। এটা একটা ঘর, তো খুবই সুন্দর ঘরটা। উপরে ফ্যান, এটা অ্যাসবেস্টাস আছে। আসলে এই জায়গাটা এতটাই ফাঁকা, এখানে এরকম একটা প্রপার্টি মানে অনেকটাই প্ল্যান করে বানানো হয়েছে, এটা বোঝা যাচ্ছে। পেছনে একটা ছোট্ট ব্যারিকেড আছে। এই জায়গাটাতে একটা বারান্দা মতন, এখানেও বসে আমরা আড্ডা মারতে পারি, নিজেদের মধ্যে গল্প গুজব করতে পারি। পাশে আরেকটা কমন বাথরুম, কিন্তু অনেকগুলোই বাথরুম আছে।
তো আমরা একসাথে যেহেতু 20-21 জন এসেছি, খুব একটা অসুবিধা হবে না। গিজার আছে সাথে, দেখতে পাচ্ছি আয়না, সবকিছু। তো এই রিমোট এতটা রিমোট এরিয়াতে যেখানে নেটওয়ার্কের এতটা সমস্যা, সেখানে খুবই ভালো, লাক্সারিয়াস বলবো না, কিন্তু খুব অসুবিধা হওয়ার কথা না। পরিবার পরিজনকে নিয়ে এসেও খুব ভালোভাবেই থাকা যাবে। এবার চলে আসছি আমরা একটু বাইরেটাতে। আমরা পাশে দেখতে পাচ্ছি 3টে টেন্ট। এই 3টে টেন্টের সাথে সামনে সবাই দাঁড়িয়ে আছে। আমরা যে কোনো একটা টেন্টকে খুলে দেখাচ্ছি ভেতরটা। এখানটা আমি খোলাই আছে, এটাকে রেডি করা হচ্ছে। পুরো শেষ। তো এটা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হতে চলেছে। আমলাশোল পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যা মূলত মুন্ডা এবং সাবর উপজাতি মানুষদের দ্বারাই বসবাসকারী। এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত ছোট ছোট পাহাড় এবং জঙ্গলে ঘেরা একটি সুন্দর গ্রাম। তো চলুন আজকে আপনাদেরকে পুরো আমলাশোলটা ঘুরিয়ে দেখানো যাক, সঙ্গে থাকুন। সালটা তখন 2004। খবরের শিরোনামে একটি নাম, আমলাশোল। মর্মান্তিক সেই ঘটনা। এই গ্রামের 5 জন সাবর উপজাতির মানুষের মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছিল এই আমলাশোল গ্রামটি। সে সময় অনেক মানুষ না খেতে পেয়ে মারা যায়। এই গ্রামের সৌন্দর্য যেরকম আমাদের সবাইকে মুগ্ধ করে, সেরকম এই গ্রামের ইতিহাস আমাদের সবাইকে শিহরিত করে দেয়। জানি হয়তো সবারই মনে আছে, সেই সময়কার সরকার এই ঘটনাকে ক্ষুধার জন্য মৃত্যু বলে উল্লেখ করেছিল। এটি ছিল প্রশাসনের বড়ই অবহেলা। 2004 সালের পর সরকার কিছু উন্নয়নমূলক পদক্ষেপও নিয়েছিল, তবে এখনকার মানুষ এখনও অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। চিকিৎসা পরিষেবা, শিক্ষা এবং পর্যটনের জন্য পরিকাঠামো এখনও যথেষ্ট উন্নত নয়। এখানে নির্দিষ্ট কয়েকটা বাড়ি আছে, বাড়ির সামনে সেই নেটওয়ার্ক ধরে, তাছাড়া এই গ্রামে সেরকমভাবে নেটওয়ার্ক ধরে না। অত্যন্ত দারিদ্র্যের সাথে মানুষ এখানে জীবন কাটাচ্ছে। আমলাশোলের প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ের ঢালুতে ছড়িয়ে থাকা এই শাল ও মহুয়া গাছের জঙ্গল যেন ছবির মতো সুন্দর। যারা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি ভীষণই আদর্শ। এই গ্রামটা যতটাই সুন্দর এখানকার মানুষজনরা। তাই পৌঁছে ঝটপট ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম চারিপাশটা ঘুরে দেখতে। আমলাশোলের বাসিন্দারা মূলত আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাদের জীবনযাত্রা আমাদের শহরের থেকে খুবই সরল এবং প্রকৃতি নির্ভর। এখানকার মূলত বাসিন্দারা তারা তাদের বনজ সম্পদ সংগ্রহ করে এবং কৃষিকাজের উপর নির্ভরশীল করেই জীবনযাত্রা চালায়। আমরা গ্রামটি চারিপাশে কিছু দূর ঘুরে দেখার পর আবার চলে আসলাম আমাদের হোমস্টেতে। আমাদের শেফ রেডি, শেফের সব সরঞ্জাম নিয়ে। আজকে মেনুতে কি আছে শেফ? চিকেন বানাবো তোদের জন্য। সসটা তোমার নিজেরই বানানো? আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে আজকে আছে ভাত, ডাল, এটা আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কফি দিয়ে একটা তরকারি, দেশি চিকেন আর আলু ভাজা। বেশ যেন বাড়ির রান্নার মতো, একদম দারুণ সুস্বাদু রান্না। কেমন লাগছে? সুমন, রান্না কেমন? দুপুরে এত সুন্দর লাঞ্চের পর রাত্রেবেলা আমাদের জন্য ওয়েট করছে এখানে অথেন্টিক ডিশ শালপাতার চিকেন। এটা আদিম যুগে খাইতো এরকম ভাবে। আচ্ছা, তো এটা সেই মুহূর্ত যেটা এই পার্টিকুলার রিসর্টটার, এই যে প্রপার্টিটা সব থেকে ভালো, মানে বড় আকর্ষণ, যে সন্ধ্যেবেলা শালপাতা পুড়িয়ে আমরা
এখানে চিকেনের বারবিকিউ করা হয়। এটা জাস্ট এখানকার লোকাল একটা প্রসেস। আমরা যেভাবে বারবিকিউটা করে থাকি ম্যারিনেট করে সেটাকে পুড়িয়ে সেটাকে কয়লার ফ্লেমে, বাট এটা সম্পূর্ণ একটা অন্যরকম প্রসেস যেখানে পুরোটাকে একটা শালপাতার মধ্যে মেখে বেঁধে দেওয়া হয় আর তারপরে সেখানে আগুন জ্বালানো হয়। আর দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে বসে সেই আগুনের তাপ পোহাচ্ছে এই ঠান্ডাতে, সাথে সেই এখানকার জন্য যে স্পেশাল খাবারটা সেটাকে আমরা উপভোগ করবো। তো এটার জন্য আমরা এক্সাইটেড। তো এখন এটাকে খোলা হচ্ছে। এখানে যে রান্নার দিদি এইটাকে প্রিপেয়ার করতে আমাদের সাহায্য করেছে, তো তিনি এটাকে খুলছেন। তো দেখা যাক, এটা সম্পূর্ণ অভিনব আমাদের কাছে, এটা নতুন অভিজ্ঞতা কি সাগর? একদম। তো আমরা খুবই এক্সাইটেড এটাকে নিয়ে, যে মানে এটা একটা বড় টান ছিল যে এখানে শালপাতা পোড়া চিকেন, যেটা এখানকার জন্য ফেমাস বলা হয়, সেটা কেমন হবে। শালপাতা পোড়া চিকেন এটা আমি টেস্ট করছি। কেমন? একদমই অন্যরকম, মানে চিকেনটা খুবই টেন্ডারি জুসি। চিকেনটা অ্যাকচুয়ালি আমাদের ওখানের মতন টিপিক্যাল ব্রয়লার চিকেন, এখানে চিকেনের প্যাটার্নটাই আলাদা হয়, এই জন্য এটা সহজে সেদ্ধ হবে না। বাট আমি দেখছি খুবই মানে জুসি টেন্ডারি, আর পুরো মশলাটা ভেতরে ঢুকেছে, একদমই অন্যরকম। মানে আমি এই যে ফ্লেভারটা পাচ্ছি, এটা মনে হচ্ছে এই প্রসেসের জন্য, এই শালপাতাটার জন্য, এটার জন্য চিকেনটা খুব সুন্দর সেদ্ধ, যে মশলাগুলো খুব ভালো ঢুকেছে। তো আমরা এনজয় করি, সবার সাথে ডিস্ট্রিবিউট করি, সবাই মিলে খাই। থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা স্ন্যাক্স, পেঁয়াজি, সৌরভ, সব কিছু বলো। দারুণ এনজয় করছি, সকালবেলা এসে পৌঁছেছি, দারুণ এনজয় করছি এখানে। শিমুলতলার পরে এটার অভিজ্ঞতা কিরকম? দুর্দান্ত, দুটো দুরকম। রোড ছিল না, রোড ছিল হলো পাথর। সবাই টেবিলে বসে পড়েছে, ডিনার টাইম। রাতের ডিনারে রয়েছে মটন, চারিদিকে বেশ গন্ধে মোমো করছে, ডাল, আলু ভাজা। ভেরি গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। এটা গরম গরম চায়ের সাথে সুন্দর সকাল। আমাদের সুদীপদা, সুদীপদা কেমন লাগলো? খুব ভালো এনজয় করেছি। এত সুন্দর জায়গায় এসেছি, একটা মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। আর আমাদের ভাই খুব ভালো ব্লগিং করছে, আপনারা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মর্নিং অভিলাষ সিনহা, কেমন লাগলো আপনার? ও অসাধারণ এক্সপিরিয়েন্স পাপাইদা। আর নেক্সট কথা, আজকে ন্যাশনাল ইউথ ডে। হ্যাঁ, সবাই মানসিকভাবে আমরা চন্মনে রয়েছি, সারা বছর এরকম চন্মনে থাকা জরুরি সবারই, একদম বৃদ্ধ থেকে বুড়ো, বৃদ্ধ থেকে কচি, সবারই ইয়ত থাকা দরকার মানসিকভাবে। মর্নিং কেমন লাগলো? খুব ভালো লাগলো সাগর, এই জন্য পাপাইকে অশেষ ধন্যবাদ। ভাই কেমন লাগলো? অসাধারণ, প্রায় 1.5 দিনে একটা ট্যুর। কালকে সকালবেলা এখানে পৌঁছে স্নান টান খাওয়া দাওয়া এনজয় করে দুর্ধর্ষ একটা ফিরি। সামনে ছোট পাহাড়, সুন্দর ওয়েদার, সুন্দর মানুষজন। বছরে একবার এরকম না ঘুরলে রিচার্জ হয় না মনের মধ্যে। দারুণ। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা পাপায়ের নেতৃত্বে এসেছি কোজাগড়ে। জায়গাটা খুবই ভালো, আর কিছু আমার সঙ্গে নিয়েছি তারাই ভালো না, ডিস্টার্ব করে। এখানে একদিনের জন্য আসবেন না, আমাদের ট্যুরটা একদম ভোকাস হয়ে গেছে, কারণ একদিনের জন্য এখানে আসলে বেকার। এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন, নিজেকে শরীর সুস্থ রাখবেন, রেস্টের জন্য আসলে। এখানে একদিনের ট্যুর নয়, এটা মিনিমাম 3 দিন। আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট দিচ্ছে আমাদের লুচি, ঘুগনি আর ডিমের অমলেট। দারুণ এনজয় করছি, ভীষণ সুন্দর সময় কাটাচ্ছি সবাই মিলে। অবশ্যই আসবেন, আমরা ভীষণ সুন্দর লাগবে। এখন আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্টটা করে। আশেপাশে কিছু সাইট সিন আছে বেলপাহাড়ির দিকে, কিছু ঝর্ণা আর একটা হিল মতো আছে, যেটা আমরা যাব দেখবো। আর তারপরে ট্রেন 5:30টায়
আবার ঘাটশিলা থেকে বাড়ি ফিরে যাবো আজকে। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কতগুলো ইনফরমেশন জানিয়ে দেওয়া যাক। এখানে আসতে হলে এখানকার 4 বেলা থাকা খাওয়ার খরচ হলো রুমের জন্য 1000 টাকা থেকে এবং টেন্ট 700 টাকা থেকে শুরু। আমরা এই জায়গাটিতে শুধুমাত্র একদিনের জন্য এসেছি, বাট এখানে থাকার জন্য 2 দিন 3 রাত একদম দারুণ জায়গা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্ট একদম দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না।